তাহলে এবার একটু পড়তে বসা হবে। কি হয়েছে? বীর হনু। তুই ব্যাগটা নিবি? পারবি? আসল কথা এই সপ্তাহটা পুরো টাইম হয়নি, আর সপ্তাহের মাঝখানে যেহেতু জগদ্ধাত্রী পুজোটা পড়েছে আর এইসব এটাতে তো ছুটি পাওয়া যায় না। নিচে নিচে ঠাকুরটা দেখাচ্ছি, চলো। এই জায়গায় ব্লগ রেডি করা বা ব্লগ করা কোনোদিন কেউ ভাবে দেখেন। আমি কিন্তু জানি যে কোনোদিন আমি ব্লগ করিনি। ওয়েদারটা এত সুন্দর, হালকা একটা শীতের ঠান্ডা রোদ, ঠান্ডা উপরে হাওয়া। হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রানী। আমার আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কেমন আছো সবাই? দিনকাল সবার কেমন চলছে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এতদিন বেশ অনেকটা ডুব মারলাম, হাওয়া গেলাম, ঘুরলাম ফিরলাম, চলে এলাম আবার ডেলি। দিন তো দিনের মতো চলছিল, কিন্তু বড্ড মিস করছিলাম আমার এই ডেলি ব্লগ করাটাকে। আসল কথা, জীবনের অনেকগুলো সিদ্ধান্ত ঠিক এই কটা দিনের মধ্যেই নিতে হয়েছিল, তাই একদম টাইম পাইনি ডেলি ব্লগ করা। করলে করা যেত না এমন নয়, কিন্তু কিছু জিনিস সিক্রেট থাকা একটু দরকার, যেটা জীবনে নভেম্বর মাসে পাবলিশ করা। মানে 1 নভেম্বর শনিবার সকাল সকাল চান সেরে নিয়েছি। প্রত্যেক বছর মানে বিয়ের পর থেকে আমি একদম ঘুম থেকে উঠে প্রধান কাজ হয় চান করা। এবারে গুছিয়ে নিচ্ছি, বেরোবো একটু একটা ব্যক্তিগত কাজে। তাই মা বলে, মানে আমার নিজের মা বলে, বাসি বিছনায় কোনোদিন কোথাও যেতে নেই, কিন্তু শ্লোক তো ঘুমাচ্ছে, কি করব? তাই যতটা পারছি বিছনাটা গুছিয়ে তারপরেই বেরোবো। এখন ঘুরতে সময় বলছে 7টা বাজতে ঠিক 5 মিনিট বাকি। আমার ট্রেনটা 7টা 2, তাই ঝটাপট রেডি হয়ে নিলাম। সত্যি কথা বলবো, শ্লোকটাকে রেখে যেতে এখন খুব মন খারাপ করে, কিন্তু কি বলতো, এতটা পথ কোলে নিয়ে যাওয়া আর ঘুম থেকে এত সকালেও ওঠে না। তবে বহু দিন পর আজকে এত সকালবেলায় বেরিয়েছি, কি ভালো লাগছে। অন্যদিন তো সকালবেলা উঠে রান্নার জোগাড় করো, ছেলে কি খাবে ভাবো, হাজার একটা চিন্তা থাকে। মাঝে মাঝে ডুব মারতে খুব ভালো লাগে, যদিও বেশিক্ষণ নয়, যাবো একটা কাজ করবো, এক্ষুনি চলে আসবো। আজকে একটু সকাল সকাল ঘুরতে, ঘড়িতে বাজে 6:30। সূর্য ভালো করে ওঠেনি, অথচ মেঘ করে আছে। কতদিন পর এত সকালে কোথাও একটু ঘুরতে যাচ্ছি, মনটাও ভালো লাগছে অনেক দিন। শীতকালে বেশিরভাগ সময় আমি ট্রেনে ট্রাভেল করাটা বেশি পছন্দ করি, এত ঠান্ডা লাগে না গাড়িতে গেলে। তারপরে এই সকালবেলা, তাই আর কোনো গাড়ির ঝামেলায় যায়নি। লোকের বাবাকেও আমি নিয়ে নিই, আমি আমার মতো একটু ঘুরতে চেয়েছি, একটু সময় কাটাতে চেয়েছি। কাজ হয়ে গেছে, গিয়েছিলাম জয়নগরে। বললাম তো বেশিক্ষণ না, 1 ঘন্টায় হয়ে যাবে। বাড়িও চলে এলাম। তাহলে ঘুম হয়েছে? তাহলে এবার একটু পড়তে বসা হবে। কি হয়েছে? বীর হনুমান। যাও এবার পড়তে বসবো, চলো। ঘুরে তো চলে আসলাম, শ্লোক ঘুম থেকে উঠে গেছে। এই জন্যই তাড়াতাড়ি যাই যে কোনো কাজে, যতটা চেষ্টা করি শ্লোক ঘুম থেকে ওঠার আগে চলে আসা যায়। দেখেছো পাকামো। আজকে তো যাওয়ার আগে জামা কাপড় কেচে চান করে গেছি, আর ওয়েদারটা এত বিচ্ছিরি যেন শুকোতে চাচ্ছে না। এই সবে রোদটা উঠলো, এখনও টিফিন করিনি। আগে ছাদে এসে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, নাহলে সেম অ্যাজ ইউজুয়াল এক প্রবলেম, এত জামা কাপড় কোথায় মেলবো। কি করছো? দুষ্টুমি। চলো নিচে চলো, খাও করবো, চলো সকাল থেকে, চল নিচে চল। ঘড়ি দেখো সময় বলছে 11টা বাজতে ঠিক 5 মিনিট বাকি। আমরা বেরিয়েছি হাটের বাজার করতে, মানে আমাদের সারা সপ্তাহের বাজার শনিবার দিনই তোলা হয়, 1 সপ্তাহ বা 10 দিন চলে। 3 জনেই বেরিয়েছি। আমি লাস্ট কবে হাটে এসেছি এই দুপুরে এসেছি বাজার করতে, সবজি বাজার, যেহেতু শনিবার আমাদের হাট বার, তাই চলো একটু বাজার করে আসি। কোথায় বেচে দিবি? বেচেটা দিবি কোথায়? আচ্ছা রে, ওইটা হেভি দেখতে বাবু, ওটা হেভি দেখতে। কি কিনবি? বুঝতে পারছি না, ভালো করে বল কি কিনবি। বাবা, ওর ডাকা মুশকিল। পেঁয়াজ নেব না, আরে পেঁয়াজ নেব না। ওর তুই ব্যাগটা নিবি? পারবি?
বাবু ও বাজার হয়ে গেছে, ওখানেই দাঁড়াও, বাবা আসুক। যাও, চলে যাও, আসন গ্রহণ করো, চলে যাও। আজ অল্প বাজার তাড়াতাড়ি হয়ে গেল। কটা বাজে? আজ বিশেষ কিছু সবজি আনিনি। এনেছি হচ্ছে প্রথমে কুলপো শাক, যেটা আমি খাই, আর এনেছি হচ্ছে পালং শাক, যেটা কাল করব। ইস, আর হচ্ছে লেবু, এই সরি এটা হচ্ছে তোমার লাউ, এটা ফুলকপি, ধনেপাতা আর টমেটো। আর এখানে তো আলু আছে আর তুলসী গাছে দেওয়ার ধূপ। নিরামিষ বলে তো আর রান্না বান্না ঘরে আমি ঢুকিনি। আজকের মা রান্না করেছে কাঁকরোল ভাজা, আলু ভাজা আর ডাল আর ফুলকপি আলুর তরকারি। এইবারে আমি এসে ভাবলাম শ্লোকের জন্য একটু আলু ভাজা করি, কারণ নিরামিষ দিন আমার ছেলেটার খেতে খুব কষ্ট হয়। শুধু ছেলের নয়, ছেলের বাবারও যথেষ্ট কষ্ট হয়। আর সঙ্গে হচ্ছে আমার জন্য কুলপো শাকের সিদ্ধ। দুপুরে খেয়ে যেই লম্বা একটা ঘুম দিয়েছি আর সবে উঠলাম। ওরে বাবা, উঠে দেখি তো শ্লোকের বাবা ভাজাভুজি শুরু করে দিয়েছে, মানে বেগুনি। আমাদের বাড়িতে ভাজাভুজিটা বেশিরভাগ সময় হয়, এটা আর নতুন কিছু নয়। এদিকে হচ্ছে আমাদের টিফিন বেগুনি, আর শ্লোকের জন্য হবে গোলা রুটি। এদিকে আমি রাতের রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ আজকে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো বলে রাতে আর বেশি কিছু করিনি। যেহেতু আজকে নির্জলা একাদশী, মা তো খাবেই না। করেছি গরম গরম ভাত আর নিরামিষ আলুর দম। বাবারে যা গরম, হাতটা আমার সত্যি যাচ্ছিল পুরে। তুমি কি করছো? তুমি সব পেঁয়াজ চেয়ারের তলায় আজকেও? চলো চলো, ওটো ওটো ওটো, ঠাকুর দেখতে যাবো, চলো। 7টা বাজতে, এই সরি 8টা বাজতে 20 মিনিট বাকি। এখন সবাই বেগুনি খাচ্ছি। এদের এদের সব খাওয়া হয়ে গিয়েছে। ঘড়িতে বাজে 8টা 15। আমরা আজকের যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আসল কথা, এই সপ্তাহটা পুরো টাইম হয়নি। আর সপ্তাহের মাঝখানে যেহেতু জগদ্ধাত্রী পুজোটা পড়েছে, আর এটাতে তো ছুটি পাওয়া যায় না যে হ্যাঁ বাবা ছুটি পাওয়া গেছে ঘুরতে যায়, তা নয়। আজকের যেহেতু উইকেন্ড, শনিবার, একটু রাতই হয়ে গেল। যাব আমাদের বাড়ি থেকে গাড়ি করে 4টে স্টেশন দূরে, বাড়ি বহরুতে যাব চরণে ঠাকুর দেখতে। তো যাই, ঘুরে আসি। হয়তো ঠাকুর দেখতে পাবো কিনা জানি না, তাও। আরে তোকে এত বলতে হবে না। অনেকটা ফাঁকা। এছাড়াও নাইটি, সায়া, লুঙ্গি, গামছা। সকল দর্শনার্থীদের জানাই প্রোগ্রাম আসেনি, বৃষ্টি পড়ছে, গাড়িটা ঘোরাতে হবে। হয়েছে প্যান্ডেলটা ভালো হয়েছে। আরে নিচে নিচে ঠাকুরটা দেখাচ্ছি, চলো। সীমাহীন জোরে বৃষ্টি এসেছে, সীমাহীন।
আছে আপনারা আমাদের মায়ের ভোট যাচ্ছে জয়দেবের কাউন্টারে গাড়ি দাঁড় করিয়ে মোটামুটি ঠাকুর থেকে চলে এসেছি, খেয়ে এসেছি, কিন্তু মেকআপ তুলিনি, কারণ যেই মুহূর্তে বাড়ি ঢুকেছি সেই মুহূর্তে মধ্যে কারেন্ট ছিল না। আমি ভয় পাইনি। কি মানে সত্যি কথা বলে এই কটা দিন ব্লগ করে নেই, শ্লোক অনেক পাল্টে গেছে। কি ও আচ্ছা, শ্লোক এখন পরিষ্কার সব কথা বলে, সব এক্সপ্রেস করে। কি আচ্ছা ঠিক আছে, আর ঢিসুম করতো না, চলো চলো। কি হচ্ছে? কোথা থেকে দুজনে দুটো বন্দুক জোগাড় করেছে? এই হ্যালো, কি আছে বলো? তোমার ডিসুম মেরে দেবো। ডিসুম হ্যালো, বলো। কালকে রাতে ঠিক ওই টাইমে ব্লগ করতে করতে কারেন্টটা চলে গেল। যাই হোক, কালকে তো আমার ব্লগটা শেষ করা হয়নি। আজকে রবিবার দুপুর 3:30 বাজে, ছাদে বসে আজকে ব্লগটা শেষ করছি। আজকের ওয়েদারটা কি জেন্টেল, কি সুন্দর। মানে আমাদের নিচে যদিও কারেন্ট নেই বলে আমি ছাদে এসেছি, নাহলে ঠিক এই জায়গায় বসে ব্লগ রেডি করা বা ব্লগ করা কোনোদিন কেউ ব্লগে দেখেনি। আমি তো বলছি জ্ঞানবাজি কোনোদিন আমি ব্লগ করিনি। ওয়েদারটা এত সুন্দর, হালকা একটা শীতের ঠান্ডা ঠান্ডা রোদ, ঠান্ডা উত্তরের হাওয়া বইছে, অপূর্ব লাগছে। আজকে আমাদের জন্য দিনটা খুব বিশেষ একটা দিন ছিল, যেটা তোমরা আমার এই রবিবারের ব্লগে দেখতে পাবে। বহু দিন পর আবার ব্লগ করছি। বললাম তো মাঝখানে অনেকগুলো সিদ্ধান্ত আমাদের একসাথে নিতে হয়েছে, যার জন্য আর ব্লগ করিনি, কারণ এখানে ওখানে সেখানে চারিদিকে ঘুরেছি। যাই হোক, চলো আজকে ব্লগ তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো। ব্লগ গুলো মিস করেছো কিনা বা ব্লগ গুলো ভালো লাগছে কিনা একটু বলো। টাটা, আবার দেখা হবে কাল।